হ্যাঁ, ক্লাস 12। আশা করি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আগের দিনকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফুল অ্যাডার। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সাবস্ট্রাক্টর। প্রথমেই আসি, সাবস্ট্রাক্টর কাকে বলবো না। সাবস্ট্রাক্টর হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে দুটি বা তার বেশি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। সেই লজিক সার্কিটটাকেই আমরা বলবো সাবস্ট্রাক্টর। তাহলে নাম শুনেই বুঝতে পারলি যে সাবস্ট্রাক্টরের সাহায্যে কি করা যায় না, বিয়োগফল নির্ণয় করা যায়। তাহলে যে লজিক সার্কিটটির সাহায্যে দুটি বা তার বেশি বাইনারি বিটের মধ্যে বিয়োগফল নির্ণয় করা যায় তাকেই আমরা বলবো সাবস্ট্রাক্টর। এইবার আউটপুট হিসেবে কী পাবো? অ্যাডারের ক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে কী পেয়েছিলাম না, সাম এবং ক্যারি পেয়েছিলাম। সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে আউটপুট হিসেবে আমরা ঠিক দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে ডিফারেন্স এবং বড়। ডিফারেন্স কোনটা? যেটা হচ্ছে বিয়োগফল। আর যেটা আমরা হাতে থাকে ধরি সেইটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কি বলবো না, যোগের ক্ষেত্রে আমরা বলবো ক্যারি, আর বিয়োগের ক্ষেত্রে আমরা বলবো 12। ধর আমি এরকম বিয়োগ করলাম, 15 থেকে 8 বিয়োগ করব, তাহলে আমরা কি করি? 8-এর কথায় 5 করি, তো 7 হাতে কত থাকে? 1 থাকে। সেই 1 যেটা হাতে থাকছে সেটাকেই আমরা নাম দেবো বড়। তাহলে ডিফারেন্স আর বড়, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছিস। এবার অ্যাডারকে আমরা যেমন দুটো ভাগে ভাগ করেছিলাম, কী কী ভাগে? হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। সিমিলারলি সাবস্ট্রাক্টরকেও আমরা দুটো ভাগে ভাগ করব। সেগুলো কি কি হবে না, অ্যাডারের মতোই সেগুলো হবে, হাফ সাবস্ট্রাক্টর আর ফুল সাবস্ট্রাক্টর। এইবার আমি হাফ স্ট্রাক্টর সম্বন্ধে আলোচনা করব। হাফ সাবস্ট্রাক্টর কাকে বলবো? হাফ স্ট্রাক্টর হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে কেবলমাত্র দুইটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায় এবং আউটপুট হিসাবে কী কী পাবো না, আউটপুট হিসাবে ডিফারেন্স এবং ক্যারি পাবো। সেই সাবস্ট্রাক্টর সার্কিটটিকে বলা হয় হাফ সাবস্ট্রাক্টর। তাহলে বোঝা গেছে কাকে বলবো? আরেকবার বলে দিচ্ছি না, যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায় এবং আউটপুট হিসাবে ডিফারেন্স এবং বড় পাই, সেই সাবস্ট্রাক্টর সার্কিটটিকেই আমরা বলবো হাফ সাবস্ট্রাক্টর। এরপর আমি হাফ সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম, বেসিক গেট দিয়ে কিভাবে ড্র করব হাফ সাবট্রাক্টরটাকে, এই সব নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই ছবিতে তোরা দেখতে পাচ্ছিস, এইখানে আমি ব্লক ডায়াগ্রামটা দেখিয়েছি। ভেতরে বক্সের ভেতরে কি লিখেছি না, বক্সের ভেতরে আমি লিখেছি হাফ সাবস্ট্রাক্টর। এর দুটো ইনপুট কী কী নিয়েছি, এ একটা ইনপুট আর বি একটা ইনপুট। এধারে আমি দেখিয়েছি ইনপুট আর এই ধারটায় দেখিয়েছি আউটপুট। হাফ সাবস্ট্রাক্টরের দুটো আউটপুট হয় বলেছিলাম, ডিফারেন্স এবং বড়। তাহলে এ আর বি ইনপুট, ডিফারেন্স আর বড় হচ্ছে আউটপুট। আশা করি ব্লক ডায়াগ্রামটা বুঝতে পেরেছিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। দুটো ইনপুট এ আর বি, তাহলে ট্রুথ টেবিলে রো এর সংখ্যা হবে 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 4টে রো হবে, 0 0 0 1 1 0 আর 1 1, এই 4টে রো। এবার ডিফারেন্স আর বড় আউটপুট কলামটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখি। যখন 0 আর 0 বিয়োগ করলে কি হয়? ডিফারেন্সও 0 হয়, বড় আর 0 হয়। এবার হচ্ছে 0 আর 1, 0 আর 1-এর বিয়োগের ক্ষেত্রে কি হবে? এখানে যদি আমি 0 লিখি, এখানে যদি আমি 1 লিখি, তাহলে কি হয়? 0 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্সে 1 হয়, আর হাতে কত থাকে? হাতেও থাকে হচ্ছে 1। তাহলে দুটো ঘরেই আমরা কি লিখব? 1 আর 1। তাহলে 0 আর 1 বিয়োগ, 0 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কি করতে হয়? 1 1 করে নিতে হবে। ডিফারেন্সের ঘরেও 1, বড়োর ঘরেও 1। এবার কত আছে? 1 0। 1 0-র মধ্যে যদি বিয়োগ করা হয় 1 0, এক্ষেত্রে কী হবে? এই 1টা বসে যাবে। সেই 1টা কোথায় বসবে? ডিফারেন্সের ঘরে গিয়ে বসবে। আর হাতে কিছু এক্ষেত্রে থাকছে না, সেক্ষেত্রে বড়োর ঘরে বসবে 0। লাস্ট কলমটা 1 আর 1, 1 আর 1 বিয়োগ করলে ডিফারেন্সও 0 হবে আর বড় 0 হবে। এবার আমি ডিফারেন্স সমান কী লিখব আর বড় সমান কী লিখব সেটা আমি এখানে দেখিয়েছি। ডিফারেন্সের সমান কী লিখবো এটা কীভাবে দেখবো না, প্রথমে দেখতে হবে যে কোথায় 1 আছে। এই ঘরে 1 আছে, তাহলে রেসপেক্টে এ আর বি এর মানটা দেখি।
এর মান 0 সেই কারণে লিখেছি এ বার, বি এর মান 1 সেই কারণে লিখেছি বি। তারপরে কি করতে হয়, প্লাস দিতে হয় বলেছিলাম, প্লাস দিলাম। প্লাস দিয়ে নেক্সট যে ঘরে 1 আছে সেই ঘরটাকে দেখতে বলেছিলাম, এই ঘরে 1 আছে, এই ঘরের রেসপেক্টে এ এর মান কত আছে 1 সেই কারণে কি লিখব এ। বি এর মান কত আছে 0 সেই কারণে লিখবলাম বি বার। আর একবার বলে দিচ্ছি 1 থাকলে ভেরিয়েবলটা বসে যায়, আর যদি 0 থাকে তাহলে তার ইনভার্স বা কমপ্লিমেন্ট হিসেবে লিখতে হয়। এটা যেটা পেয়েছি সেটাই হচ্ছে এ এক্সঅর বি। এবার বড়োর কলমটায় আছি, বড়োটা সমান কি, বড় সমান কি লিখব, এর দেখি আউটপুটের কোন ঘরে 1 আছে, না এই ঘরটাতে 1 আছে। এর রেসপেক্টে এ এর মান আর বি এর মান কত আছে দেখি, এ এর মান আছে 0 সেই কারণে আমরা কি লিখলাম এখানে এ বার। বি এর মান দেখি কত আছে 1 সেই কারণে কি লিখব বি, এই যে বি। তাহলে ডিফারেন্স আর বড় কিভাবে পেলাম সেটা দেখিয়ে দিলাম। এরপর আমি যেটা দেখিয়েছি সেটা এদিকে চলে আয়, লজিক ডায়াগ্রামটা বা সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছি। এখানে এই দুটো ইনপুট নিয়েছি, কি এ আর বি দুটো ইনপুট নিয়েছি, এটা একটা এক্সঅর গেট দিয়েছি, তাহলে এখান থেকে এক্সঅর হয়ে যাচ্ছে, গিয়ে পি পেয়ে যাচ্ছি, না ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে কি করেছি এবার বি বড়, এ থেকে নট গেট করেছি এবার পেলাম, এখান থেকে বি গেলাম অ্যান্ড অপারেশন করলাম, তাহলে কি পেলাম এবার বি পেলাম, তাহলে ডিফারেন্স পেয়ে গেলাম আর বড় পেয়ে গেলাম। এবার এটাকে দেখিয়েছি বেসিক গেট দিয়ে কীভাবে ড্র করব। আশা করি ছবিটা তোরা বুঝতে পেরেছিস, অ্যাডারের মতোই, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো একবার আমি বলে দিচ্ছি, এ বি দুটো ইনপুট নট করলাম এবার পেলাম বি, অ্যান্ড করলাম এবার বি পেলাম। সিমিলারলি এ বি নট করলাম বি বার পেলাম, গুণ করলাম দুটোকে, এই দুটো এ বার বি আর এ বি বার দুটোকে অর অপারেশন করলাম, পেলাম কি এ এক্সঅর বি, দ্যাট মিন্স ডিফারেন্সটা পেয়ে গেলাম। আর এখান থেকে এবার বিটা পাবো বড়, এ ইনপুট এবার পেলাম, এখান থেকে বি পেলাম, গুণ করলে কি পাবো, না বড়টা পাবো। তো নেক্সট যেটা বলবো, না তাহলে আশা করি আর কিছু এখানে সাবস্ট্রাক্টরের হাফ সাবস্ট্রাক্টরের আর বলার কিছু নেই। ব্লক ডায়াগ্রাম বলে দিলাম, ট্রুথ টেবিল বলে দিলাম, লজিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, বেসিক গেট দিয়ে ব্লক ডায়াগ্রাম, বেসিক গেট দিয়ে হাফ সাবস্ট্রাক্টরকে কীভাবে আঁকবো সেটাও দেখিয়ে দিলাম। এখানে কয়েকটা পার্থক্য দিয়েছি, তোরা সেগুলো লিখে আমাকে দেখাতে পারিস। প্রথম পার্থক্যটা দিয়েছি অ্যাডার আর সাবস্ট্রাক্টরের। অ্যাডারের তো কী করে যোগ করে, আর সাবস্ট্রাক্টরে হচ্ছে বিয়োগ করে। অ্যাডারে যোগ করার পর আউটপুট হিসেবে কী পাই, না সাম এবং ক্যারি পাই। সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে কি পাই, না সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ডিফারেন্স আর বড়। আর অ্যাডারের লজিক সার্কিট ডায়াগ্রামে একটা এক্সট্রা নট গেট থাকছে, এই নট গেটটা কি অ্যাডারের ক্ষেত্রে থাকে, এটা একটু তোরা দেখবি, দেখে ভালো করে আমাকে বলবি। অ্যাডার যখন আমরা ক্যারি করতাম, ক্যারিতে আমরা কি পেতাম অ্যাডারে, আর এক্ষেত্রে বড়তে কি পাচ্ছি, একটা দেখবি এক্সট্রা নট গেটের কোনো ব্যাপার আছে, কোথায় থাকছে না থাকছে সেটা একটু জেনে পার্থক্যটা লেখার চেষ্টা করবি, ভালোভাবে দুটোকে দেখবি, দেখে পার্থক্যটা লিখবি। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে হাফ অ্যাডার আর ফুল হাফ সাবস্ট্রাক্টরের মধ্যে কি পার্থক্য। হাফ অ্যাডারে কি হয়, না হাফ অ্যাডারে দুটো বাইনারি বিটের যোগফল নির্ণয় করা যায়, আর হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে কি হয় বললাম, না হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে কেবলমাত্র দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। হাফ অ্যাডারের ক্ষেত্রে কি পাবো, না হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা আউটপুট হিসাবে কি পাই, না সাম পাই এবং ক্যারি পাই, কিন্তু হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে কি পাই, ডিফারেন্স এবং বড় পাই। এছাড়া আর কি পার্থক্য হতে পারে, আর পার্থক্য ওই একটা নট গেটের যেটা হয় বললাম সেটা বলে দিবি। যেমন পার্থক্যটা এইভাবে তোরা লিখতে পারিস, হাফ অ্যাডার সার্কিটে কোনো ক্যারির আউটপুটে কোনো নট গেট থাকে না, কিন্তু হাফ সাবস্ট্রাক্টরের বড় যে লজিক সার্কিট সেই লজিক সার্কিটে এখানে একটা এক্সট্রা নট গেট আমরা পাচ্ছি। এখানে অ্যাডারের ক্ষেত্রে কি হয়, হাফ অ্যাডারের ক্ষেত্রে ওর ক্যারি আউটপুটটা হয় এবি, কিন্তু হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে ক্যারি বড় আউটপুটটা হচ্ছে এবার বি। তার মানে একটা জিনিস তোরা বুঝতে পারলি, একটা এক্সট্রা নট গেট সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে লাগছে, যেটা অ্যাডারের ক্ষেত্রে লাগছে না। একই পার্থক্য হাফ অ্যাডার এবং হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও তোরা বলতে পারিস, না হাফ অ্যাডারের লজিক সার্কিটে ভুল বললাম, হাফ সাবস্ট্রাক্টর এই লজিক সার্কিটে একটা অতিরিক্ত নট গেট থাকে, যে অতিরিক্ত নট গেটটা হাফ অ্যাডারের লজিক সার্কিটে থাকে না।
এই হচ্ছে সাবস্ট্রাক্টর সংক্রান্ত আলোচনা। সাবস্ট্রাক্টর কাকে বলে, সাবস্ট্রাক্টরের দুটো ভাগ, হাফ এবং ফুল। হাফ সাবস্ট্রাক্টর কাকে বলে, তার লজিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম, অ্যাডারের সাথে সাবস্ট্রাক্টরের পার্থক্য, হাফ সাবস্ট্রাক্টরের সাথে হাফ অ্যাডারের পার্থক্য, সব কিছু ডিটেলসে আমি আলোচনা করলাম। এরপরও যদি কারোর কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বা কিছু যদি বুঝতে না পেরে থাকিস, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবি। তাহলে হাফ সাবস্ট্রাক্টর সংক্রান্ত আলোচনা আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিনকে যেটা আলোচনা হবে সেই টপিকটা হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর।